ভিড় থেকে দূরে গ্রাম বাংলার মাঝে কাটাতে চান এবারের বসন্ত উৎসব? ভালো ঠিকানার হদিশে আছেন? তাহলে আজকের প্রতিবেদন আপনারই জন্য। আজ আপনাদের কলকাতার কাছের এক সুন্দর রিসর্টের কথা জানাবো, যেটা অবশ্যই হবে আপনার অরণ্য রিসোর্ট কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন। কবিগুরু রবীন্দ্রনাথের প্রিয় শান্তিনিকেতন বসন্ত উৎসবের জন্য জগৎ বিখ্যাত ঠিকই, কিন্তু বিগত কয়েক বছরে একাধিকবার বিতর্ক হয়েছে এই অনুষ্ঠানকে ঘিরে। তাছাড়া গোটা বাংলা তো বটেই, বিদেশ থেকেও এই সময় প্রচুর মানুষ বসন্ত উৎসব দেখতে আসেন, যার ফলে ভ্রমণের বাজেট যেমন বেড়ে যায়, তেমনই অতিরিক্ত ভিড়ের মুখে পড়তে হয় সকলকে। তবে এবছর আপনি যদি শান্তিনিকেতন না গিয়ে অন্য কোথাও বসন্ত উৎসবে মেতে উঠতে চান, তাহলে আপনার জন্য রইল এক অনন্য সুন্দর জায়গার হদিশ। কলকাতার কাছে পূর্ব বর্ধমানে এই জায়গাই হতে পারে দোলের প্রিয় ডেস্টিনেশন। যে জায়গার কথা বলছি সেটি আসলে অরণ্য রিসর্ট। সবুজে ঘেরা এই রিসর্টে শান্তিনিকেতনের মতোই প্রতি বছর বসন্ত উৎসবের আয়োজন করা হয়। দোল উপলক্ষে অরণ্য রিসর্টে স্পেশাল প্যাকেজের ব্যবস্থাও থাকে। এবছরেও 25শে মার্চ বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে, যেখানে মাত্র 390 টাকাতেই ফ্রাইড রাইস, চিলি চিকেন সহ 7 পদের আহার পেয়ে যাবেন। সকাল 9টা থেকে শুরু হবে অনুষ্ঠান, তাই চাইলে এখনই বুকিং সেরে ফেলতে পারেন। কিভাবে পৌঁছবেন? আপনি যদি অরণ্য রিসোর্টে পৌঁছতে চান, তাহলে প্রথমেই আপনাকে ট্রেন ধরে পৌঁছে যেতে হবে বর্ধমান স্টেশনে। এরপর সেখান থেকে বাকি 11 কিলোমিটারের পথ গাড়ি করে পৌঁছে যেতে পারবেন রিসোর্টে। কত খরচ পড়বে? অরণ্য রিসোর্টের ভাড়া 1000 থেকে 1200 টাকা শুরু। সস্তায় যেমন রুম ভাড়া পেয়ে যাবেন, তেমনি 500 থেকে 600 টাকার মধ্যে ভালো খাওয়া দাওয়াও হয়ে যাবে। এছাড়া রিসোর্টে নৌকা বিহার ও বাউল গানের ব্যবস্থাও থাকবে, তবে এই অ্যাক্টিভিটির জন্য আলাদা চার্জ থাকে। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।